বলো মা, বলো মা, বলো 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 কে তুমি মা, বলো না মা। ভগবান বুঝে কেন তব রানা, ভগবান বুঝে কেন তব রানা, দেখি অমন বলিরা আনিয়ে না, দেখি অমন বলিরা আনিয়ে না, কে তুমি মা, বলো না বলো মা, কে তুমি মা, বলো না রাখে বলো কালী করালি মা, মা অনরে রাখে বলো কালী করালি মহাদেব শিবের ধারে ওই সুন্দরে, মহাদেব শিবের থাকে ওই সুন্দরে, সেই তুমি আজি সারদা রূপী, সেই তুমি আজি সারদা রূপী। সন্তান সন্ততিকে নিবিড়ভাবে আঁকড়ে রাখেন সেই বিশ্ববরেণ্য কবি বা মাতৃমূর্তি, সেই বিশ্ববরেণ্য মায়ের প্রতি আমরা কবির কথায় বলতে পারি, করুণা পাখার জননী আমার এলে মা করুণা করিতে, তাপিতে তরে নর দেহ ধরে অশেষ যাতনা সহিতে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমরা সেই মা, সেই মায়েরই আরাধনা করব, যে মা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী, শারদামণি এবং একাধারে সন্ন্যাসিনী এবং ভারতীয় নারী সমাজের এক আদর্শ। ভগিনী নিবেদিতা তাই মাঝে মাঝে বলতেন যে তিনি যেমন শেষ, আদি এবং তেমনি শুরু। তাই সেই মায়ের আঙিনায়, সেই শারদা মায়ের আঙিনায় ছন্দে কথায় গল্পে গানে আপনাদের বিভিন্ন আঙ্গিকে পরিবেশন করবেন যিনি যিনি আপনাদের প্রত্যাশা মতো রোজই আমরা আপনাদের এই রবিবারের 5টা থেকে 6টার সময় নিয়ে এসে হাজির হই সেই কুইজ জাদুকর শ্রী ক্ষিতি দত্ত মহাশয়। নমস্কার। স্মৃতি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা শ্রী ক্ষিতি দত্ত মহাশয়কে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য স্বাগত জানাই। স্বাগত। নমস্কার। আজ তো মায়ের পূজা নিয়ে বসেছি। এও তো এক মায়ের পূজা, কিন্তু মায়ের পূজা করতে কত সময় লাগে, কিন্তু আমরা অল্প একটু সময়ের মধ্যে মাত্র 1 ঘন্টা, কিন্তু মায়ের পূজা শেষ করতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। যাই হোক, প্রথম মায়ের প্রণাম মন্ত্র দিয়ে আমি শুরু করছি যে জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশিত্তা প্রণমামি মুহুর্মুহু। আজকে মায়ের উপরে আপনাদের ছন্দে কথায় কুইজ আপনাদের সকলকে জানাবো। তবে ছন্দের যে বিষয়বস্তুটা, হ্যাঁ, আমাদের এই দর্শক বন্ধুদের যদি আপনি একটু সংক্ষেপে যদি বলে দেন নিয়মাবলীটা, অর্থাৎ কুইজ সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কুইজেরও যে একটা ছন্দবদ্ধ আছে সেটা যদি একটু জানিয়ে দেন বন্ধুদের খুব ভালো হয়। আর সেই সঙ্গে সঙ্গে আপনারা তো আমাদের এসিটিসি চ্যানেলে ফোন নাম্বারটা জানেনই, তাও আরেকবার যদি লিখে নেন খুব ভালো হয়। নাম্বারটা 39570877, আর সেই নাম্বারে ফোন করে আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আমরা কুইজের ভিতরে ঢুকে যাই, তার আগে একটু নিয়মাবলীটা যদি বলেন। নিয়মাবলী বলার 1 মুহূর্ত আগে আমি বলছি, পূর্ণ প্রকাশনীর পক্ষ থেকে শ্রীরামকৃষ্ণ কথামৃতে, সে তো
আমাকে কথামৃতের অবলম্বনে আমি এইভাবে এগোতে পেরেছি এরকম প্রতিটা মনীষীদের উপরে। যেমন ছন্দ কথায় কি করে মিলে আপনারা বলবেন, মজাটা হচ্ছে এখানে, না মজাটা হচ্ছে এখানে যে যেমন আপনাদের বলতে হবে এইভাবে। ধরুন যেমন আমি আপনাদের একটা উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি যে আপনারা বলতে পারেন সবাই হাস্যই কলকাতাতে সবচেয়ে কার বেশি ঠাঁই, হাস্যই তিনি জয়রামবাটির জামাই, হাস্যই। সুতরাং তার শিশুকালের নাম কি, অর্থাৎ উত্তর আসবে ওই সব হাস্যই দিয়ে মিলিয়ে গদাই। এইভাবে আমি আজকেও আপনার কাছে ছোট ছোট প্রশ্ন রাখি, ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় আমার যে যারা শ্রোতা বন্ধু যারা একটা বন্ধু এসছে, কিন্তু আমাদের তো এখনো কোনো কুইজের উত্তরে আমরা প্রশ্নই রাখিনি। ঠিক আছে, পরবর্তীতে আমরা ফোনটা গ্রহণ করব। তার আগে একটু কুইজটা না জানালে তো আপনারা আসবেন কি করে ফোনে, তাই না? তাই কুইজটা আগে শুনুন, তারপর আপনারা অবশ্যই আসুন 39570877 এ। তার আগে একটু ধৈর্য ধরে আপনাকে অবশ্যই শুনতে হবে আমাদের কুইজটা। ঠিক আছে কৃতিদা, আপনি কুইজটা যদি রাখেন বন্ধুদের উদ্দেশ্যে। বর্তমানে চলতে ফিরতেই মানুষ অসন্তুষ্ট হয়, এটা করবে না। কেউ তো মানুষের খুঁত ধরবে, তা নিয়ে কিছু ভাববে না। সারদামা সুস্থ থাকতে হলে কি করবে, কি কথা বলেছেন? আরেকবার যদি একটু বলে দেন। যে বর্তমানে চলতে ফিরতেই মানুষ অসন্তুষ্ট হয়, এটা করবে না। কেউ তো মানুষের খুঁত ধরবেই, তা নিয়ে কিছু ভাববে না। সারদা মা সুস্থ থাকতে হলে বলেছেন কি করবে। খুব সহজ কথার উত্তর, আশা করি যদি একটু কিছুতেই আসছে না, জানি না আমার দর্শক বন্ধুদের মাথায় সেই প্রশ্নের উত্তরটা গিজগিজ করছে কিনা। এসে গেছে, আমি একটু দেখছি। হ্যালো হ্যালো, প্রশ্নটা আরেকবার করুন দিদা। আপনি কে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? আমি তো বারাসাত থেকে। বারাসাত থেকে? আপনি কোথায় বারাসাতে, কি নাম আপনার? আচ্ছা সুচিস্মিতা দি, আপনাকে দিদি বলছি, আপনি আমাদের কুইজের প্রশ্নটা শুনেছেন? আমি আরেকবার বলছি আপনি শুনুন। কুইজটা খুব ভালো লাগবে এবং আশা করি আপনি বলতে পারবেন। বলুন। যে বর্তমানে চলতে ফিরতে মানুষ অসন্তুষ্ট হয়, এটা করবে না। কেউ তো মানুষের খুঁত ধরবে, তা নিয়ে কিছু ভাববে না। সারদা মা সুস্থ থাকতে হলে বলেছে। কথাগুলো শোনা যাচ্ছে না? আচ্ছা প্লিজ আরেকটু মন দিয়ে শুনুন, আশা করি ঠিক শুনতে পাবেন। আরেকবার বলছি, বর্তমানে চলতে ফিরতে মানুষ অসন্তুষ্ট হয়, এটা করবে না। কেউ তো মানুষের খুঁত ধরবেই, তা নিয়ে কিছু ভাববে না। সারদা মা বলেছেন সুস্থ থাকতে হলে কি করতে হবে। কি সোজা উত্তর, তবে একটু শক্ত বলে মনে হচ্ছে। না পারবেন সুচিস্মিতা দি আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি পরবর্তী কুইজের উত্তর দিয়ে আসার চেষ্টা করুন। আচ্ছা ধন্যবাদ। আমি উত্তরটা বলে দিচ্ছি, ভালো লাগবে। যে না আমার মনে হচ্ছে বন্ধুরা ঠিক পরিষ্কার বুঝতে পারছেন, আপনি যদি একটু খুব সোজা দেন। আচ্ছা ঠিক আছে, যদিও আগের উত্তরটা একটু বলে দিই আমরা। আচ্ছা আগের উত্তরটা আমরা বলে দিচ্ছি যে বর্তমানে চলতে ফিরতেই মানুষ অসন্তুষ্ট হয়, এটা করবে না। কেউ তো মানুষের খুঁত ধরবেই, তা নিয়ে কিছু ভাববে না। সারদা মা সুস্থ থাকতে হলে বলেছেন কি করবে। মা বলেছেন সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না। এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা শুনলেন প্রশ্নের উত্তর।
এবার আমরা আরো সহজ করবার জন্য ক্ষিতিদাকে অবশ্যই অনুরোধ করব, আর সেই সঙ্গে সঙ্গে সহজ প্রশ্নের উত্তর নিয়ে আপনারাও চলে আসবেন এসিটিসি চ্যানেলে 39570877 এই নাম্বারে। মানে সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না। মনকে বিচলিত করলে না, ঠিক আছে, আপনি বলুন। আর একটা কুইজ রাখা যাক বন্ধুদের উদ্দেশ্যে। আচ্ছা, আমি এবার একটা খুব সোজা সোজা একটা ছোট্ট সোজা বন্ধুদের উদ্দেশ্যে দেন তাহলে খুব ভালো হয়। আমি একটু বোধহয় কঠিন কঠিন হয়ে হ্যাঁ, একটু কঠিন লাগছে, যা হোক। এক মা শেখান সব কাজের পরিপাটি। মা শেখান, এক মা বলতে মানে মা শেখান সব কাজের পরিপাটি। পরিপাটি, পরিপাটি কয়টা টয়সি দিন, কয়েকটা টয়সি। সব সাধুদের মাই শেখান সাধনার খুঁটিনাটি। খুঁটিনাটি, পাটি পরিপাটি খুঁটিনাটি, শুনতে থাকুন, পারবেন। বাঁকুড়া জেলার ছোট্ট সেকুন গ্রাম। মায়ের সেই জন্মস্থানের গ্রামটার নাম নিয়ে আপনারা চলে আসুন তাড়াতাড়ি। আর ভীষণ সোজা উত্তর, এই উত্তর অবশ্যই আপনাদের কাছে জানা, তাই না? আমি সেটা ভেবে নিতেই পারি, কি বলেন? নিশ্চয়ই, কারণ এইগুলো আমি যেমন আপনাদের আরেকবার বুঝিয়ে বলছি, লাস্ট ওয়ার্ডটা মিলিয়ে আপনাদের উত্তরটা দিতে হবে। তা একদা মা শেখান, না, আগের উত্তরটাই আরেকটা প্রশ্নটা আরেকবার যদি রাখি। হ্যাঁ, আগের উত্তরটা একদা মা শেখান সব কাজের জ্ঞানের পরিপাটি। জ্ঞানের পরিপাটি, তাহলে সব সাধুদের মাই শেখান সাধনার খুঁটিনাটি। বাঁকুড়া জেলার ছোট্ট সে গ্রাম, সে কোন গ্রামের মেয়ে, সে কোন গ্রাম? এটা নিশ্চয়ই আপনাদের কাছে আশা করব মা সেই গ্রামের, মায়ের সেই গ্রামের নামটি কি? প্রশ্নটা আমরা রেখে দিলাম, আর সেই সাথে সাথে আমরা একটা গল্প শুনলে কেমন হয় ঠাকুরের? হ্যাঁ, নিশ্চয়ই। মাকে নিয়ে গল্প। তোমার কি কোনো কিছু গল্পের মনে আসছে? হ্যাঁ, আমার একটা গল্প মনে আসছে, সেটা মায়ের প্রতি এরকম গল্প যে মা তো আমাদের জগতের সকলের মা। তিনি যেমন সত্যিকারের মা, তেমনি সকলের মা। তেমনি একদিন নাট্যকার, বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ ভীষণ কলেরায় আক্রান্ত হয়ে আছে। আর এরকম সময় তিনি একদিন স্বপ্নে দেখলেন এক মা তার মাথার কাছে বসে আছে। বেশ, তিনি যখন সুস্থ হয়ে উঠলেন তখন তিনি বিভিন্ন জায়গায় সেই স্বপ্নে দেখা মাকে খুঁজবার চেষ্টা করলেন। তিনি গেলেন কালীঘাটে, তিনি গেলেন দক্ষিণেশ্বরে, কিন্তু কোথাও তিনি সেরকম মাকে সন্ধান পাচ্ছেন না, মানে তার স্বপ্নে দেখা মাকে তিনি খুঁজে পাচ্ছেন না। তখন তিনি করলেন কি, তাকে একজন স্বামীজি, অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ, মাফ করবেন, স্বামী নিরঞ্জনানন্দ তাকে বললেন তুমি জয়রাম বাটিতে যাও। সে তো জয়রাম বাটিতে গেলেন, সেই গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ সারদা মাকে ঠিক চিনতে পারলেন, তাকে বললেন তুমি আমার সেই মা, স্বপ্নে দেখা মা। তখন মাকে তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি আমার সত্যিকারের মা না পাকানো মা? তখন সারদা মা বলছেন, আমি তো সত্যিকারের মা, আমি তো কারো পাকানো মা নই। তখন গিরিশ ঘোষ তো আমরা জানি বিভিন্ন রকমের তিনি অসুস্থ ছিলেন। তিনি তখন বলছেন, মা আমি কি তাহলে সংসার ধর্ম ত্যাগ করবো? তুমি আমার উপর যে এত কৃপা করেছো। তখন সারদা মা বলছেন, শ্রী রামকৃষ্ণ বলেছেন যে সংসারের মধ্যে থেকে সমস্ত কিছুকে জয় করতে হয়। তাই সংসার ধর্ম ত্যাগ করে আমরা কখনোই ঠাকুরের সন্ধান করব না। ঠাকুরের সন্ধান করব আমরা সমস্ত কিছুর মায়া মোহ জালের মধ্যে থেকে, তবেই তো তার পূজা সুন্দর সুষ্ঠুভাবে হয়, তাই না? আপনি কি বলেন? নিশ্চয়ই, তোমার কথায় আমার একটি কথা মনে পড়ছে যে এই সংসারে, এই জগৎ সংসারে আমরা কত কাজ করি, কিন্তু এই কাজের মধ্যে যেন আসল কাজটাই ভুলে যায়। যেমন কোন একজন বিখ্যাত গায়ক তিনিও লিখেছেন এক জায়গায় যে আমরা কাজের পাই যে সময় তোমাকে ডাকিতে পারি না। সব কাজের সময় পাচ্ছি, কিন্তু
যেন মাকে আমরা সেই পুজোর সময়টা, এমনকি অনেককে দেখেছি যে কেবলমাত্র মাকে ধূপ দেবে, সেই ধূপটাই যেন বড় তাড়াতাড়ি করে ঘুরিয়ে দিয়ে সে কোনো রকমে চলে যেতে পারলে বা পারে। এগুলি বড় কষ্ট হয়। মাকে পুজো করতে হলে, মাকে সাধনা করতে হলে একটু সময় দেওয়া, যেমন সকল কাজে সময় দেওয়া যায়, তেমনি মাকে ছাড়া কিন্তু মাই আমাদের সব, মাই তো আমাদের গন্তব্যস্থল, মাই তো আমাদের সেই মহা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মাই তো আমাদের চালিকা শক্তি। যেমন আমরা আজকে জন্মেছি, যেদিন জন্মেছি সেই জন্ম থেকেই তো আমাদের একটা জার্নি শুরু। এই জার্নি আমাদের কি করিয়ে নিয়ে যাচ্ছে? অবশ্য কথায় তো অনেকেই জানেন যে জার্নি, জীবনটাই তো একটা ভ্রমণ, একটা গতিময় জীবন। সেই জীবনে আমরা পথ কতবার অতিক্রম করে যাচ্ছি, সেখানে কতবার হোঁচট খাচ্ছি, কিন্তু সব কথার মধ্যেও আমরা যেন ভুলে যাই মায়ের কথা। তাই মায়ের কথা একবার সারাদিন যতটুকু পারা যায়, যে অথচ আমরা ভুলে যাচ্ছি। তাই তো এক গায়ক বলেছেন যে আমি সকল কাজের পাইলে সময়, তোমাকে ডাকিতে পাইলে। হ্যাঁ, যাই হোক, বন্ধুদের উদ্দেশ্যে সেই আগের কুইজটা যদি আরেকবার বলেন। হ্যাঁ, আগের কুইজটা উত্তরটা, মায়ের আসল গ্রামের নাম কি, সেই উত্তরটা নিয়ে আপনারা ছটপট চলে আসুন আমাদের নাম্বারে। আর আপনাদের নাম্বারটা তো জানাই, 39570877। মায়ের গ্রামের নাম কি, মানে জন্মস্থানের নাম কি? আর আপনি একটু ছন্দে যদি বলে দেন আমাদের, আজকের অনুষ্ঠানে তো ছন্দে। আর একবার বলি, খুবই ভালো লাগবে। এক মাস শেখান সব কাজের জ্ঞানের পরিপাটি, সব সাধুদের মতোই সবই শেখান সাধনার খুঁটিনাটি। একটা বন্ধু এসছে, দেখছি আমরা। হ্যালো হ্যালো, না জানি না কি হচ্ছে, দেখা যাক। ঠিক আছে, পরবর্তীকালে। এক মাস শেখান সব কাজের জ্ঞানের পরিপাটি, সব সাধুদের মাই শেখান সাধনার খুঁটিনাটি। বাঁকুড়া জেলার ছোট কোথায়? সেই তো আমাদের জয়রাম মাটি। বন্ধুদের কাছে আপনি উত্তরটা বলেই দিলেন। ঠিক আছে, আমি জানতাম যদিও আমার বন্ধুরা উত্তর নিয়ে ঠিক চলে আসবে, কিন্তু আমাদের খিদিদাই উত্তরটা বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের তো আর কুইজের কম নেই, আমরা কুইজ নিয়ে অন্য একটা কুইজ নিয়ে আপনাদের কাছে রাখছি। আরেকটা কুইজ যদি বলেন। মায়ের ভান্ডার অফুরন্ত। হ্যাঁ, মা তো সেই পরম অন্নপূর্ণা, তার যেমন সব সময় তার ভার পূর্ণ থাকে, তো আমাদের কুইজের ভান্ডার পূর্ণ আছে, কোনো অসুবিধা নেই। আমি আর একটা কুইজ আপনাদের সম্মুখে রাখছি, এটা খুবই ভালো লাগবে। এটা আশা করি দর্শক যারা আছেন তারা একটু মন দিয়ে শুনবেন। একজন এইমাত্র বললেন যে ভালো শুনতে পাচ্ছি না, প্লিজ একটু মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। পরমহংস জামাই কখনো বলরাম মন্দির, কখনো বরানগরে, কলকাতার কখনো শ্যামপুকুরে, কখনো ঝামাপুকুরে। সারদামার শ্বশুরবাড়ি কোথায়? সারদামার শ্বশুরবাড়ি কোথায়? অর্থাৎ সেই পরমাংশ জামাই, তার যে স্ত্রী, তার শ্বশুরবাড়ি কোথায়? আবার বলছি, সেই পরমাংশ জামাই কখনো বলরাম মন্দির, কখনো বরানগরে, কলকাতার কখনো শ্যামপুকুরে, কখনো বা ঝামাপুকুরে। সারদা মায়ের শ্বশুরবাড়ি কোথায় ছিল? ওই রদি মেলাতে হবে।
আশা করা যায় এটাও আমার মনে হচ্ছে ফোনে কোনো নাকি ও নেই এখনো হতে পারে, না। অনেক সময় লাইনটা গোলমাল করে, তো যাও হ্যাঁ। শ্রোতা বন্ধুরা আশায় রইলাম। না, আমার দর্শক বন্ধুরা অবশ্যই উত্তর নিয়ে আসবেন এবং আমাদের নাম্বারটাও তো আপনারা জানেনই, আরেকবার যদি বলে দিই তাহলে আপনারা চলে আসুন 39570877 এ। আর সেই সঙ্গে একটা গান শুনে নেওয়া যাক, গানের পর গান শুনতে শুনতে আপনারা উত্তর নিয়ে, ঠিক আছে, গান নয় আরেকটু নয় কুইজের ভেতরেই হাঁটাচলা করা যাক, কুইজের ভেতরেই থাকি আরেকটুক্ষণ, ঠিক আছে। আপনি আর সেই কুইজটা আরেকবার যদি বলেন, শুনেছেন যদিও, সেটা হচ্ছে সারদা মায়ের শ্বশুর বাড়ি কোথায় ছিল, তাই তো? হ্যাঁ, কুইজটা আরেকবার রিপিট করুন। পরমংশ জামাই। হ্যাঁ, একটা বন্ধু এসছে মনে হয়, দেখছি আমরা। হ্যালো হ্যালো, না এসছে, কেটে গেছে কোনোভাবে, কোনো রকমে আমরা বন্ধুদের সাথে হয়তো সংযোগ করতে পারছি না। ঠিক আছে, আপনি আরেকবার চেষ্টা করুন বন্ধু, আমরা হয়তো কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে লাইনটা, আপনি আবার আসুন, আমাদের সাথে কথা বলুন। হ্যাঁ, এসে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? শান্তমায়, এটা হচ্ছে না, আপনি কে বলছেন? পরিচিতে আচ্ছা, কোথা থেকে বলছেন? 28 নম্বর বিদ্যুৎ আচ্ছা, ঠিক আছে, আপনি উত্তরটা পারবেন? কামারপুকুর। কামারপুকুর, বাড়ির ধন্যবাদ সামনে। আপনাকে, আপনি আমাদের এই অনুষ্ঠানে এসে আরেকটু সংযোজন করেছেন। আপনি কি কিছু আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলবেন? না, আপনার কেমন লাগছে অনুষ্ঠানটা? খুব ভালো। থ্যাংক ইউ, এরকম শুনতে থাকবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, রাখছি। তবে আপনি যে এই মায়ের শরণাগত হয়ে আছেন, এটা খুবই ভালো লাগলো, এবং আপনার যে উত্তরের মাধ্যমে আপনি যে মায়ের মাতৃপূজায় অংশগ্রহণ করলেন, এটাও কিন্তু আমাদের মাতৃপূজা। আচ্ছা, আবার কি একটা হ্যাঁ, বন্ধু দেখছি। এসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? কে বলছেন? আমি রবি। হ্যালো, কে বলছেন? রবি, রবি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। মেরা নাম রবি স্যার। আচ্ছা, আপনি কি শুনবেন? আপনি আমাদের অনুষ্ঠানের, হ্যাঁ, হিন্দি কি বাংলা? হিন্দি কি বাংলা, শুনুন, আপনি আমাদের অনুষ্ঠানটা শুনতে থাকুন। আমাদের অনুষ্ঠানটা একটা পূজার অর্ঘ নিয়ে হচ্ছে, আপনি একটু টিভিতে চোখ রাখলেন আপনি বুঝতে পারবেন আমাদের অনুষ্ঠানটা কি নিয়ে হচ্ছে। প্লিজ আপনি আপনার, যদি আপনাদের উত্তর জানা থাকে সেই উত্তরটা নিয়ে আসুন, আমরা সারদা মা পর্ব নিয়ে আমরা অনুষ্ঠান করছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমরা আরেকটা কুইজের পর্বে যেতেই পারি। নিশ্চয়ই। কুইজ আমরা- আরেকটা রাখুন বন্ধুদের হ্যাঁ, উদ্দেশ্যে। এইটা আমরা পেয়ে গেলাম, যার উত্তরটা এসেছে। এবার আরেকটি বলছি, এটা আরো মজার কুইজ, খুব সোজা সোজা। খুবই সোজা। আচ্ছা, যে কোনো সাধনা করতে গেলে একজন চাই গুরুমা। যে কোনো সাধনা করতে গেলে একজন চাই গুরুমা। যেমন নিষ্ঠাবান গুরু চাই, তেমনি সাধুদেরও চাই সাধু মা। আমাদের সেই সরস্বতী সারদা, তার ছোটবেলার নাম কি ছিল? তার মানে বন্ধুরা, সরস্বতী সারদা মায়ের ছোটবেলার নাম কি ছিল? সারদা মাকে একটু কাটছাট করলে বোধহয় চলে আসে, আপনারা একটু চেষ্টা করুন, পেরে যেতে পারেন কি, তাই তো? আমি একটু কিন্তু ক্লু দিয়ে দিলাম, হ্যাঁ। এটাকে একটু পার্সিয়ালিটি বলা যায়, খুবই ভালো। বন্ধুদের একটু সহযোগিতা করলাম। সহযোগিতা করা। সারদা মায়ের ছোটবেলার নাম কি ছিল? একটু ঘুরিয়ে ফিরিয়ে পারবেন, ঠিক পারবেন, আমি আশা রাখি। আর সেই প্রসঙ্গে এর মাঝে কি একটা ছোট্ট করে আমরা গান শুনে নিলে ভালো হয়? নিশ্চয়ই, খুব এটা ভালো হবে। তাহলে একটা গান শুনে নেওয়া যাক, গান শুনতে শুনতে আপনারা ভাবুন সেই প্রশ্নের উত্তরটা, আর তারপরে তো ফোন করবেনই, একটা গান শুনে নিন। ফোন করেছি, এবার এরপর কি বলবে, একটা গল্প করে নাও। ও, এখন তো আমরা এদিকটা অফ আছে না? হ্যাঁ, পরিচিতি কোথায় জানো না? বারাসাত। বারাসাত থেকে ফোন করবে। বারাসাত। আরেকটা মেয়ে বলেছিল না? সেটা দেখিনি, সেটা গলাটা বুঝতে পেরেছি। তোমার মোবাইল নাম্বারটা উঠে
9433 হ্যাঁ একটু নাম্বার উঠে দেয় আমি দেখেই বুঝতে পেরেছি যে তোমার নাম্বার পুরো ফোনে এবার তুমি কি গল্পটা বলবে সেটা ঠিক করে নাও আমি হ্যালো হ্যাঁ কে বলছেন ওটা চলছে তো তাই এটাতে টেক্সট করছে হ্যাঁ হ্যাঁ আমরা গান শোনার পর আবার চলে এলাম আমাদের সারদা মায়ের চতুর্থ পর্বে তাই তো আর সেই কুইজের উত্তরটা আরেকবার বলবেন উত্তর না যদিও আমি ভুল বললাম প্রশ্নটা আরেকবার যদি বলেন সারদা মায়ের ছোটবেলার ডাক নাম কি ছিল আর ছন্দেতে আপনি যদি কুইজটা বলেন ছন্দের চেয়ে যে কোনো সাধনা করতে গেলে চাই একজন গুরুমা কি বন্ধু এসছে আমার বন্ধুরা খুব ভীষণ উৎসাহী দেখছি কে বলছেন হ্যালো কে বলছেন শিখা বিশ্বাস কোথা থেকে বলছেন গড়পাড় রোড থেকে আচ্ছা আপনাকে দিদি বলছি দিদি আপনার অনুষ্ঠান কেমন লাগছে আচ্ছা ধন্যবাদ আর আপনি আমাদের উত্তর দিতে পারবেন আচ্ছা বলুন না চেষ্টা করুন সরো আপনি প্রায় কাছাকাছি গেছে হ্যাঁ দারুণ কাছাকাছি গেছেন হ্যাঁ তবে কুইজটা আরেকবার শুনুন নিশ্চয়ই বেরিয়ে আসবে সরব কিন্তু বন্ধু আমাদের যে এরকম চেষ্টা করেছেন আপনার এই চেষ্টার জন্য দিদি আপনাকে ভীষণ ধন্যবাদ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ধন্যবাদ আচ্ছা, আপনি শুনতে থাকুন আরেকটু উত্তরটা শুনুন। একটু। আচ্ছা যে কোনো সাধনা করতে গেলেই চাই একজন গুরুমা গুরুমা লাস্ট ওয়ার্ডটা হচ্ছে গুরুমা যেমন নিষ্ঠাবান গুরু চাই তেমনি সাধুদেরও চাই সাধু মা আমাদের সেই সরস্বতী সারদা মা সেই জ্ঞানী সারদা মার ডাক নাম। ছোটবেলার নাম আমি বলবো বন্ধুদের ভীষণ না ইচ্ছা করছে উনি যে চেষ্টা করেছেন তার জন্য তো সত্যি ওনাকে ধন্যবাদ অশেষ আর ধন্যবাদ। সেই গুরুমা আমরা তো জানি ছন্দে ছন্দে আমাদের উত্তর দিতে হবে গুরুমা সাধুমা আর তার ছোটবেলার নাম ছিল সাধুমা বাহ ঠিক ঠিক তো তাহলে উত্তরটা আমি পেয়ে গেলাম কি দিদা আমি তাহলে ভীষণ খুশি হয়েছি ভীষণ এই উত্তরটা তো মায়ের পূজায় যে অংশগ্রহণ করেছেন হ্যাঁ আপনি শিখা- জানেন কেউ এসছে কিন্তু বন্ধুর উদ্দেশ্যে বলছে আমরা তো এখনো কুইজ দিইনি দেখা যাক কে বন্ধু কি বলতে চান হ্যালো হ্যাঁ কি বলছে হ্যাঁ আমি গল্প থেকে অনেকটা বলছিলাম হ্যাঁ বলুন। হ্যাঁ ওই আগে অ্যান্সারটা সারু ছিল না হ্যাঁ সাধু মা ছিল সাধু মা শাড়ি মা ঠিক আছে দিদি আপনার উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন করা হচ্ছে কুইজে দেখুন আপনি চেষ্টা করে পারেন কিনা কি দিদা আপনি ওই গড়পাড় থেকে বলছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি অশেষ ধন্যবাদ একটা কুইজ দিন যে আপনি এই যে মাতৃপূজায় অংশগ্রহণ করেছেন দেখুন আমরা তো পূজা সেইভাবে সাজিয়ে টাজিয়ে করতে পারছি না তবুও এই যে আপনার প্রশ্ন আপনার উত্তরের মাধ্যমেই আমরা কিন্তু মাতৃপূজা শুরু করছি দিদা আমি কি প্রশ্ন একটা করবো নিশ্চয় কুইজ আমি কুইজ করছি দিদি আপনি শুনতে থাকুন বলছি এটা যে এক যে সর্বদেবতার আসল ঘাঁটি হ্যাঁ হ্যাঁ সেটাও ছিল মায়ের ঘাঁটি আচ্ছা কোন সে গ্রাম সর্বদেবতার আসল ঘাঁটি সেটাও ছিল মায়ের ঘাঁটি কোন সে গ্রাম জয়রামবাটি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আপনি আমাদের পূজার অর্ঘ্য মায়ের পায়ে এরকম ভাবে নিবেদন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি আবারও আসবেন বলে নমস্কার জানাচ্ছি থ্যাংক ইউ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে আর একটা কুইজ কি রাখা যেতেই পারে হ্যাঁ নিশ্চয়ই খুব সোজা সোজা আজকে- কিন্তু আজকে মায়ের যে পূজা এইভাবে আমরা মায়ের পূজার অর্ঘ্য পাবো এই তো প্রশ্নের মাধ্যমে যারা মাকে অর্ঘ্য দিচ্ছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি আমার মানে খুব ভালো লাগছে যে ওনারা এইভাবে এগিয়ে এসেছেন তো আর একটা কুইজ রাখি আরেকটা কুইজ হলো আমি দেবো একটা হ্যাঁ হ্যাঁ বলো সেটা হচ্ছে এরকম মায়ের নাম ছিল অর্থাৎ সারদা মায়ের নাম ছিল সারদা মা
শাকম্ভরী দেবী এবং কন্যা হলো সারদা দেবী। সুতরাং কন্যার বোন অর্থাৎ সারদার বোনের নাম কি, আর এক বোনের নাম মা সারদা দেবীর অপর এক বোনের নাম কি, তার উত্তর নিয়ে আপনারা চলে আসুন 39570877 এই নাম্বারে। আর ততক্ষণে একটা ছোট্ট গান শুনবো, আপনি কি বলেন? নিশ্চয়ই, খুব একটা ভালো। গান শুনে নেওয়া যায়। শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা, পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক পালিকা, ভবানী ত্রিলোক পালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। মহাকালী, মহাসরস্বতী, মহাকালী, মহাসরস্বতী, মহালক্ষ্মী, তুমি ভগবতী, তুমি দেব মাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা। কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়, কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায়, সৃষ্টি করিয়া করিতেছ লয়, সৃষ্টি করিয়া করিতেছ লয়, সমুদ্রের জলবিম্ব প্রায়, অচিন্ত পরমাত্মা রূপিণী, অচিন্ত পরমাত্মা রূপিণী, অচিন্ত পরমাত্মা রূপিণী, সুরনর চরাচর প্রসবিনী, নমস্তে।
তারা মঙ্গল নায়িকা, তারা মঙ্গল নায়িকা, মহাবিদ্যা শক্তি পরমেশ্বরী কালিকা, পরমেশ্বরী কালিকা। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা আবার ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের ভিড়ে, এবং সেই ভিড়ের মাঝে আমরা যে কুইজটা আপনাদের কাছে রেখেছিলাম একটু আগে, কুইজটা আরেকবার আমি বলছি। মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী দেবী, মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী দেবী, এবং কন্যা হলেন, মানে শ্যামা সুন্দরী দেবীর কন্যা হলেন শ্রী সারদা দেবী। সুতরাং সারদা দেবীর বোনের নাম কি, তার উত্তর নিয়ে আপনারা সঙ্গে সঙ্গে চলে আসুন। কি প্রশ্ন? হ্যাঁ, খুব ভালো পারবেন। আমার মনে হয় যারা দর্শক তারা চেষ্টা করছেন। এগুলো অবশ্য একটা নতুন প্রচলন, তো একটা দিগন্ত খোলা যেতে পারে, নতুন একটা পথ। মাকে বিভিন্ন আঙ্গিকে আমরা যদি জানতে পারি তাহলে ক্ষতি কি? এমনকি দর্শকদের মাঝে, সকলের মাঝে যদি আমরা বিলিয়ে দিতে পারি, তাই না? নিশ্চয়ই, এটাই তো আমাদের মাকে বারবার জানা, বোঝা, মাকে ভাবনা, এই তো আমাদের জপ, এই তো আমাদের জপমালা। হ্যাঁ, আমরা যে মা ভাবছি, কাউকে যে ভাবিয়ে তুলতে পারছি, কেউ যে বারবার ভাবার চেষ্টা করছে যে মায়ের নাম কি, মায়ের বোনের নাম কি, মায়ের নাম কি। মায়ের নাম আমরা ভুলেই গিয়েছি, তাই না? শ্রী মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী, আর কন্যা হলেন শ্রী সারদা দেবী। সুতরাং সারদা দেবীর বোনের নাম কি, তার উত্তর নিয়ে আপনারা চলে আসুন। আমি সেই সঙ্গে একটু, বন্ধুরা আসতে থাকুক, তার মাঝে একটা ছোট্ট দেখে আপনি যদি মানে মায়ের সম্পর্কে কিছু শোনান। মায়ের সম্পর্কে একটা ছোট্ট গল্প মনে পড়ছে, এইটা ভীষণ ভালো লাগবে। যারা শ্রোতা বন্ধু আছেন, একবার মা সারদা দক্ষিণেশ্বরে যাবার পথে মা যখন যাচ্ছেন, হ্যাঁ বলুন আপনি। মা যখন যাচ্ছেন তখন মা যেতে যেতে মায়ের জ্বরে বেহুশ হয়ে পড়ে। এমন জ্বর, সেই জ্বর বুঝতে পারছেন তো, আজকেও যেরকম মানুষ জ্বরে ভুগছে, ওই রকম ভাবে মা হঠাৎ প্রচন্ড কম্প দিয়ে মায়ের জ্বর এসছে। তখন একটা কালো রঙের মেয়ে, এমন সুন্দর রূপ তার কখনো মা দেখেননি। একটা কালো রঙের মেয়ে মায়ের কাছে এসে মায়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর কিছুক্ষণ বাদে মায়ের যেন গায়ের সেই জ্বর ধীরে 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 কমতে লাগলো, মায়ের জ্বালা যেন সমস্ত জুড়িয়ে যেতে লাগলো। মা জিজ্ঞাসা করলো, তুমি কোথা থেকে আসছো গা? মায়ের তো ভাষা, মা তো সেই আমাদের গ্রাম্য মা, যা আজ শহরে সমস্ত মানুষের কাছে মা। সেই মা তখন ওই মাকে জিজ্ঞাসা করছে, শিশু মা তো, তাকে দেখতে খুবই ছোট, কিন্তু রংটা কালো কুচকুচে। তাকে জিজ্ঞেস করছে যে তুমি কে গা, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হলো, অবাক হয়ে দক্ষিণেশ্বর থেকে? হ্যাঁ, আমি একটা বন্ধু, না কেটে গেল, যাই হোক। দক্ষিণেশ্বর থেকে তো আমি তো দক্ষিণেশ্বরেই যাব, তাকে দেখব, তাকে সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়াতে আমার ভাগ্যে এইসব আর হয়তো হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে এখান থেকে যাবে, তাকে দেখবে, সেও তোমার জন্য ব্যাকুল হয়ে আছে, আর তুমিও তো তার জন্য ব্যাকুল হয়ে আছো। তোমার জন্যই তো তাকে সেখান থেকে আটকে রেখেছি, আমি সেখানে তাকে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে গা, তুমি আমাদের কে হও?
মেয়েটি বলল, আমি তোমার বোন। তো সেই মা, সারদা মা, সেই জ্বর সেরে উঠে ক্রমশ যখন আস্তে আস্তে দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে আসলো, এসে দেখলেন সেই পরম পুরুষ রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হলেন। মন্দিরে এসে যখন দেখছেন সেই মায়ের রূপ, আর যে সেই শিশু মা আমাকে রাস্তায় দেখা দিল, আমার গায়ে হাত বুলিয়ে দিল, আমাকে যেন আদর করলো, সেই মা, সেই শিশু মা, এই তো সেই মা। দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইল। ঠিক যে মা আমার গায়ে হাত বুলালো, আমার মাথায় হাত বুলালো, এই তো সেই। তার চেহারা, তার গঠন একরকম। সে ঠাকুরকে তখন গল্প বলতে লাগলো। আচ্ছা খেদিদা, আমি বলছি কি যে আমরা যে কুইজটা বন্ধুদের উদ্দেশ্যে দিয়েছি সেটা কি কিছুমাত্র একটু কঠিন হয়ে গেছে? কারণ আমার বন্ধুরা কেন আসছে না আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, প্রশ্নের উত্তরটা যদি কঠিন হয়ে থাকে তার উত্তরটা তো আমি দিয়েই দিচ্ছি, আপনারা চেষ্টা করতে পারেন। আরেকবার প্রশ্নটা বলো। বেশ, আরেকবার বলছি যে সারদা মায়ের, তার নিজের মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী দেবী। সুতরাং সারদা মায়ের নিজের মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী দেবী, আর সারদা মায়ের বোন, সুতরাং তার বোনের নামটা কি সেই নামটা নিয়ে আপনারা চলে আসুন ঝটপট। খুব যদি কঠিন না হয় তাহলে আপনারা চলে আসুন, উত্তর দেবেন। আমি ভাবছি কি আমাদের ফোনটা একবার বাজছে একবার থেমে যাচ্ছে, তার মানে কি বন্ধুরা ভয় পাচ্ছে, মানে অর্ধেক মনে পড়ছে অর্ধেক মনে পড়ছে না। যদি আপনাদের অর্ধেক নাও মনে পড়ে আমরা অর্ধেক দিয়ে সম্পূর্ণ করে দেবো, কিন্তু আপনারা চলে আসুন। কারণ বন্ধুরা, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় তবেই তো একটা জিনিস আরো সুন্দর, আরো প্রাণবন্ত হয়ে ওঠে, তাই না? যাই হোক, সেই যে আপনি একটা বাণীর কথা বলছেন, বলবেন বলছিলেন। আচ্ছা, তাহলে কি উত্তরটা তুমি দিয়ে দেবে? না, কিছুক্ষণ দেখা যাক কি হয়। আচ্ছা, মায়ের বাণী ভীষণ ভালো লাগে। মা একবার নিজের মুখে বলেছেন, বাছা বাছা আমি বলি। মা একবার নিজের মুখে বলেছেন, শোনো বাছা আমি বলি, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি সেই শেরাবালি। সারদা মা আরো বলেছেন, আমি জগদ্ধাত্রী। তাহলে মা আর একটা কি বলেছেন? আর একটা কি বলেছেন? সে তো আরেকটি মা যে বলেছেন সেই কথাটা, যেমন আমি বলি, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি শেরাবালি। মা আর একটা উত্তর কি বলেছিলেন, যে মা কে? সেই উত্তরটার জন্য আমি অপেক্ষা করছি। যদিও কিছুদিন আগে পুজোটা গেল, মানুষ নিশ্চয়ই ভাববে, আমি তাদেরকেও, দর্শক বৃন্দদেরও একটু ভাবিয়ে তুলছি। যাও, এখানে কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল। প্রশ্নটা দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু দুখানা কুইজ রাখা হয়েছে, সুতরাং কুইজের উত্তর নিয়ে চলে আসুন। ভয় পাবেন না। ভয় কিসে? ভয় তো আমরা কাউকেই পাবো না, না? ঈশ্বর তো আমাদের ভয় করে, ভয় শেখাননি। সুতরাং উত্তর নিয়ে চলে আসুন ঝটপট। হ্যাঁ, মাই তো সেই তাদের ভয় কাটিয়ে দেবে। তারা নির্ভয় আমাদের কাছে ফোন করবে, জানাবে। আর যদিও কয়েকজন আসলেন, হ্যাঁ, তারাও তো মায়ের পূজায় অংশগ্রহণ করেছেন। যাও, জানো একটা জায়গায় শ্রী অরবিন্দ তার দুর্গা স্তোত্রে বলেছেন, কি একজন বলছেন। হ্যাঁ দেখছি, আমি দেখছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? পরে যে কবিতাগুলো করে বললেন না, হ্যাঁ পুজোটা করে কালী পুজো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, মাই বলেছিলেন। কিন্তু আগের উত্তরটা পারবেন কি? আগের উত্তর আগের উত্তরটা আমি ঠিক মনে আসছে না। ওই যে সারদার আগে নাম ছিল ক্ষেমাঙ্করী। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি জানতে চাইছি সারদা মায়ের বোনের নাম। আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো, আপনি ক্ষিতিদার উত্তরের প্রশ্নের উত্তর দিলেন, আমার কিন্তু দিলেন না। আমি কিন্তু ভীষণ মনে মনে কষ্ট পাচ্ছি। ঠিক আছে দিদি, আপনার নামটা আরেকবার বলুন। আমি গল্প থেকে অনিতা বলছিলাম। ও আচ্ছা, আপনি একটু আগে ফোন করলেন। একটু আগে আচ্ছা ঠিক আছে দিদি, আপনি ভীষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা, শুনতে থাকুন। আপনি যে মায়ের পূজায় অংশগ্রহণ করছেন, এই তো আমাদের আদর্শ, এই তো মায়ের ভাবনা।
কিন্তু খিদিদা আমার কিন্তু ভীষণ আফসোস হচ্ছে, আমার কোশ্চেনটা কি ভীষণ কঠিন হয়ে গেল? না। বন্ধু যিনি এসেছেন অনিতা দি, তিনি কিন্তু ঠিক বলেছেন যে সারদা মায়ের নাম বলেছেন অপর একটা নাম, কিন্তু আমরা জানতে চাইছি সারদা মায়ের বোনের নাম কি, তার উত্তরটা এখনো পাচ্ছি না। এটা কিন্তু আমার ভীষণ আফসোস যে আমার প্রশ্নের উত্তর আপনারা পাচ্ছেন না। তার মানে কি আমি একটু কঠিন দিয়ে ফেলেছি? ঠিক আছে, আপনি আরেকটা দিয়ে রাখুন। আর একটা প্রশ্ন দিয়ে রাখবো? হ্যাঁ হ্যাঁ, বেশ, যা হোক, এইখানে যে কথাটা বলতে বলতে একটু থেমে গিয়েছিলাম, সেই কথাটা না বললে যেন অসম্পূর্ণ থেকে যায়। উনি যেমন সুন্দর করে বলে দিলেন যে মাই তো বলেছিলেন আমি কালী, অর্থাৎ ছন্দে মিলিয়ে যেমন মিলে গেল যে মা সারদা নিজের মুখে বলেছেন, শোনো বাছা আমি বলি, আমি দুর্গা, আমি লক্ষ্মী, আমি সরস্বতী, আমি সেই সেরাবালী। মা সারদা আরো বলেছেন আমি জগদ্ধাত্রী, আর কি বলেছিলেন আমি কালী। যার উত্তরটা আমরা তো পেয়েছি। তা এই মহাকালীর মতো একটা দুর্গা স্তোত্রে শ্রী অরবিন্দ একটা জায়গায় সুন্দর লিখছেন। দেখছি কে বলছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমরা কে বলছেন? আমি কাকুবাড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি। কাকুর কাছে থেকে কে বলছেন? মিতা। মিতা, আচ্ছা ঠিক আছে মিতা দি, আপনি বলুন উত্তরটা পারবেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি। হ্যাঁ বলুন। বাহ, Absolutely right, বাহ, ঠিক ভারী বলেছেন। সুন্দর। ভীষণ ভালো লাগছে আমাদের যে সারদা মায়ের বোনের নাম ছিল কাদম্বিনী দেবী। ধন্যবাদ দিদি আমাদের অনুষ্ঠানে সংযোজন করার জন্য। আবার আপনি ফোন করবেন। ধন্যবাদ, ভালো রাখবেন। হ্যাঁ, বন্ধুরা কিন্তু ভালোই বেশ বলে দিচ্ছে তাই না উত্তরগুলো? আজকে যেন মায়ের পূজা আমরা খুব সুন্দর আমরা যেন মনে হচ্ছে আজকে মায়ের পুজোটা বেশ সম্পূর্ণ হচ্ছে সুন্দরভাবে, কারণ আপনাদের সহযোগিতা না হলে তো আমরা কিছুতেই পারবো না, তাই না? হ্যাঁ, আরেকটা প্রশ্ন রাখবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখি। এই কুইজটাও কিন্তু আমার মনে হয় তাড়াতাড়ি উত্তর চলে আসবে। আসবে, তাহলে তো ভালো হয়। তাড়াতাড়ি উত্তর হলে তো আমার তো খুব খুশি হয়, কারণ আমার ভীষণ ভয় লাগে উত্তর না পারলে তো আমাকে বলতে হবে না, আমি যদি না পারি। ঠিক আছে, বলুন। একটা জায়গায় জীবনে যতই কষ্ট আসুক, জীবনে যতই কষ্ট আসুক, আসুক নানান বাধা, কখনো ভাববে না যে তুমি পড়েছো কষ্টে, যেন এই গোলক ধাঁধা। সারদা মা বলেছেন আমি সেই, আমি কে? জানি, একটুখানি বলে দিলে বলেই দিচ্ছিলেন, কিন্তু আমার মতে বলেই আপনি দিচ্ছিলেন। ঠিক জানি না, বলতে বলতে থেমে গেছেন, তাই তো? আর বন্ধুরা, বাঁধা ধাঁধা, সুতরাং পরবর্তী উত্তর বলবো না, শুধু একটা ক্লু দিতে পারি। ক্লুটা কি দেওয়া উচিত হবে? সেটা হচ্ছে সারদা মায়ের ভাইজি, অর্থাৎ সারদা মায়ের ভাইজির যা নাম সেটাই, সারদা মায়ের ভাইজির যা নাম সেই নামটাই হবে। ধাঁধা বাঁধা, আমাদের ছন্দে ছন্দে উত্তর দিতে হয়, আপনি জানেন। ধাঁধা বাঁধা হয়েছে, আর উত্তরটা এবার কি হবে? সেই উত্তরটা যেটা, সেটা হচ্ছে সারদা মায়ের ভাইজির নাম। আর বেশি কিচ্ছু বলবো না, এবার উত্তর নিয়ে আপনারা পারবেনই পারবেন। আসছে একটা বন্ধু, দেখাই যাক কি উত্তর দেন। হ্যালো, কে বলছে? হ্যাঁ, রসপতি গামছা বলছিলাম। ও, অনিতাদি ভীষণ উৎসাহিত হয়ে পড়েছেন। ঠিক আছে, আপনি বলুন, পারলে রাধা। হ্যাঁ, thank you, ভীষণ ধন্যবাদ দিদি। আপনি ভীষণ, দেখতে পাচ্ছি এই নিয়ে ভীষণ পড়াশোনা করেন, ভীষণ খুব ভালো লাগলো দিদি। আপনি বিভিন্ন আঙ্গিকে আমাদের মাকে এরকম ভাবে সমর্পণ করছেন, খুব ভালো লাগলো। আচ্ছা, যাক, আপনি যে মানে প্রশ্নের যে চেষ্টাটা ধরে নিয়েছেন। হ্যাঁ, উনি বেশ আমাদের ছন্দের কুইজটা কিরকম সেটা বুঝতে পেরে গেছেন, তাই না? বাহ, যাই হোক, আরেকটা প্রশ্ন যদি বলা যায়। এবার তাহলে একটু শক্ত দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, খুব একটু শক্ত, সামান্য। আচ্ছা ঠিক আছে। তবে আর হ্যাঁ, একটা বলে রাখি, শক্ত প্রশ্ন কুইজ আমরা করব, কুইজটার পরেই আমরা একটা গান শুনবো, সেই গানটার সাথে সাথে আপনারা কিন্তু উত্তর নিয়ে চলে আসবেন। ঠিক আছে, কুইজটা একটু বলে দিন। শক্ত কুইজ একটু শুনতে শুনতে গান শুনলে মাথা হয়তো পরিষ্কার হবে। শক্ত কুইজটা একটু বলুন।
তোমরা সবাই যেন আমি মা তোমাদের ভালোবাসবো। তোমাদের যত কষ্ট, যত দুঃখ আমি দেখব। একটি বাণীর শেষ কথায় সারদা মা কি বলেছেন? একটি বাণীর শেষ কথায় আরেকবার যদি বলেন। আমরা সবাই যেন আমি তোমাদের মা, আমি তোমাদের ভালোবাসবো। তোমাদের যত কষ্ট, যত দুঃখ আমি দেখব। মানে ভালোবাসবো, দেখবো। বেশ, তারপর মা কি বলেছেন? একটি বাণীর শেষ কথাটি মা কি বলেছেন? মানে একটা মাই একটা বাণী, সেটা ওই দেখবো, ভালোবাসবো এরকমই কিন্তু একটা আসবে। সুতরাং তার উত্তরটা আপনারা একটু ভাবতে থাকুন, আর আমরা সেই মাঝে, তার মাঝে একটা ছোট্ট করে গান শুনি। মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল। করে তুই দিস মা ফেলে, করে আবার নিস মা তুলে, করে তুই দিস মা ফেলে, করে আবার নিস মা তুলে, এই ফেলা তোলার ভবের খেলা, সবই কি তোর দয়ার ফল। খেলা তোলার ভবের খেলা, সবই কি তোর দয়ার ফল। মা তোর কত রঙ্গ দেখবো বল। কখন মা রূপ দেখি তোর, এলোকে সে সর্বনাশী। কখনো মা নয়নে তোর, কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। জনমেতে তোরি কোলে, মরণেতেও নিস মা কোলে, জনমেতে তোরি কোলে, মরণেতেও নিস মা কোলে। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল। মা তোর কত রঙ্গ দেখবো বল। যাও, উত্তরটা এইভাবে আসবে আমরা আশা করে যাচ্ছি। কারণ প্রশ্নটা আরেকবার বলছি, তোমরা সবাই যেন আমি মা তোমাদের ভালোবাসবো। তোমাদের যত কষ্ট, যত দুঃখ আমি দেখবো। একটি বাণী শেষ কথাটি কি? যা হোক, আমি একটা ছন্দ বলছি, তার মধ্যে উত্তরটা লোকানো আছে।
কিন্তু যারা দর্শক, যারা একটু মন দিয়ে শুনবেন, কারণ মা আমাদের যেমন অনেক দেশে যখন অধর্ম হয়, যখন সেই ধর্মের গ্লানিকে সমস্ত বিলীন করতে, ধর্মকে আবার পুনরায় প্রতিষ্ঠা করতে, যেমন গীতায় বলেছিল না, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মা বলেছেন, মা কি বলেছেন, যেমন যেমন সমস্ত মহামনীষীরা, যেমন দেবতারা, যেমন অবতার পুরুষেরা আবার নতুন করে জন্মগ্রহণ করে, আবার যেমন নতুন ধর্ম স্থাপনে বারবার ফিরে আসে, ঠিক তেমনি মাও এক জায়গায় বলেছেন, মা কি রূপ এসেছেন, মা তো এসেছেন সেই খড়গহস্তে যদিও, কিন্তু মায়ের, আমাদের মায়ের রূপ শান্তির মা। তাই তো এক জায়গায় বলেছে যে যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। তা মাই বলেছিলেন যে আমি, উত্তরটা হচ্ছে কি, এবার যারা শুনেছে তারা নিশ্চয়ই, আবার একবার আমি প্রশ্নটা রাখছি। প্রশ্নটা হচ্ছে, তোমরা সবাই জেনো আমি মা, তোমাদের ভালোবাসবো, তোমাদের যত কষ্ট, যত দুঃখ আমি দেখব। একটি বাণীর শেষ কথাটি শারদা মা কি বলেছেন? মনে হয় কঠিন হয়ে গেল, আমি বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই। মা বলেছেন যুগে যুগে আমি আসবো, তাই তো? নিশ্চয়ই মা বলেছেন যুগে যুগে এসেছি এবং আসবো, আবার আসবো। মায়ের কথা, মায়ের বাণী। আর মা আরেকটা মায়ের খুব ভীষণ ভালো একটা বাণী, মায়ের যদিও সমস্ত কিছুই ভালো, আমরা সেরকম ভাবে তুলনা, একটা বন্ধু আসছে কেটে যাচ্ছে, যাই হোক বন্ধুটা বোধহয় ভয় ভয় পাচ্ছে। মায়ের একটা বাণী আছে, যে সয় সে রয়, তাই না? যে সয় অর্থাৎ যার সহ্য ক্ষমতা বেশি, সে অবশ্যই একদিন এই পৃথিবীতে তার স্থান করে নেবে, তাই তো? আর আমি একটা কুইজ রাখছি আমার তরফ থেকে, কি আপনি কি বলেন? আপনার অনুমতি নিলে তবেই কিন্তু। আচ্ছা, আমি একটা কুইজ রাখছি। সেই কুইজটা হচ্ছে এরকম, মানে আমি একটু আগে একটা কুইজ বলেছি, সেই কুইজটার উত্তরটাও তার ভেতরেই আছে। সেটা হচ্ছে মায়ের, মানে সারদা মায়ের দিদির বোনের নাম ছিল কাদম্বিনী দেবী। সারদা মায়ের বোনের নাম ছিল কাদম্বিনী দেবী এবং মায়ের নাম তো আমরা জানি সারদা দেবী। সুতরাং সারদা মায়ের মায়ের নাম কি, মানে সারদা মায়ের মায়ের নামটা কি? একটু আগে আমরা তার উত্তর বলে দিয়েছিলাম না, বন্ধুটা ভীষণ বুক ধুক করছে, একবার আসছে একবার বলছে না বাবা বলবো না, যদি ভুল হয়ে যায়। ঠিক আছে, আমরা আরেকবার বলছি, মায়ের বোনের নাম ছিল কাদম্বিনী দেবী এবং মায়ের নাম ছিল সারদা দেবী। সুতরাং মায়ের নাম কি ছিল? সুতরাং মায়ের নাম কি ছিল? এসে গেছে, আমরা দেখতে থাকি কে এসছেন। আমার মনে হচ্ছে নাম্বারটা আমরা দেখে মনে হচ্ছে অনিতা দি বলে, জানি না, দেখছি তো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছে? আমি দর্শক থেকে অনিতা বলছি। হ্যাঁ, আমি আপনার নাম্বারটা দেখেই বুঝতে পেরেছি আপনি ফোন করেছেন। হ্যাঁ বলুন। ওই শ্যামাসুন্দরী দিদি। হ্যাঁ বাহ, মানে আমাদের বন্ধুরা যে মনোযোগ দিয়ে শুনছে একটা প্রমাণ পেলাম। থ্যাংক ইউ আপনি আমার উত্তরটা এরকম বলবার জন্য, কারণ আমার মনটা খুব কষ্ট হচ্ছিল যে আমি ভাবছিলাম আমার উত্তরগুলো, প্রশ্নগুলো কি খুব কঠিন হয়ে গেল, কি কঠিন হয়েছে? না, একদম সোজা, কিন্তু আমি আপনাদের মায়ের ভীষণ ভালোবাসি, মানে নিজের মার মতোই মনে করি। সেটাই বুঝতে পারছি। আপনি কিছু নতুন কিছু সংযোজন করবেন আমাদের এই অনুষ্ঠানে, মানে মায়ের সম্পর্কে, মায়ের কিছু? হ্যাঁ, ওকে, মানে কিভাবে যোগাযোগ করবো বলুন? না, আমি সেটা বলছি না, আমি বলছি আপনি আমাদের এই অনুষ্ঠানে মায়ের উদ্দেশ্যে কিছু বলবেন। ও, আমি তো বলছি যে অনেকে মাকে হ্যাঁ। আমি আমার নিজের মার মতনই মনে করি। সেটা আমরা সকলেই, তাই না? আমরা তো তারই সন্তান, তারই কোলে আমরা আকৃষ্ট হয়ে আছি নিবিড় হয়ে, তাই না? হ্যাঁ, উনি মানে সমস্ত সময় উনি আমার সঙ্গে রয়েছেন হ্যাঁ। এবং যেন হাত
হ্যাঁ ভীষণ ভীষণ ভালো লাগলো দিদি, আপনি মায়ের এরকম মাতৃত্ব রূপ পূজা করেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো রাখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা দেয়া যাবে? হ্যাঁ বলুন। আরেকটা প্রশ্ন। খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা আজকে আমাদের সাথে আজকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা ভীষণ ভালো লাগছে যে মায়ের আঙিনায় এসে, মায়ের এই অনন্তের উঠানে এসে যে বারবার আমরা প্রকাশ করছি। অবশ্য আজকে আমাদের এই সহযোগিতার যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন এসিটিসি চ্যানেলের যারা পক্ষে, তারা এই পূর্ণ আর আমাদের প্রকাশনী, এই অনুষ্ঠান তো আমাদের বন্ধুরা সকলেই জানে, পূর্ণ প্রকাশনীর সৌজন্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বনে আজকের আমাদের এই চতুর্থ পর্ব সারদা মাকে নিয়ে। প্রথম দুটো পর্ব আমরা জানিনি, আপনারাও জানেন যে আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতকে নিয়ে করেছি, মানে ঠাকুরকে নিয়ে করেছি, আর পরের দুটো পর্ব আমরা সারদা মাকে নিয়ে করছি। আজকে সেই পর্বের আমাদের চতুর্থ পর্ব। আর না তবে আজকে মায়ের আশীর্বাদে আর একটি আহ্বান পেলাম যে কল্পতরু উৎসব আগামী জানুয়ারিতে প্রথমে মায়ের কথা, ঠাকুরের কথা আমরা বলবার একটা সুযোগ আমাদেরকে পূর্ণ প্রকাশনীর পক্ষ থেকে যিনি এই কর্ণধার তিনি আমাদের বলেছেন। তারপর যেন মনে হলো যে না সত্যি তিনি এই শ্রীরামকৃষ্ণ কথামৃত অবলম্বনে আবার আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, দিয়েছেন তো নিশ্চয়ই আরো ভালোভাবে আমরা মাকে আরেকটু প্রকাশ করতে পারবো, আর ঠাকুরকে ভালো করে প্রকাশ করতে পারবো। হ্যাঁ আচ্ছা দিদিটা বলছি, আরেকটা যে বাণী সম্পর্কে আপনি বলছিলেন সেটার উপর কুইজ যদি রাখা যায়। বাণীটা আমি একবার বলে দিয়েছি মুখ দিয়ে, অর্থাৎ বন্ধুরা যদি শুনে নেয় তো উত্তরটা দিতেই পারবে। যাই হোক আরেকবার যদি সেই বাণীটা নিয়ে, আমরা একটা বাণী নিয়ে বলেছি যেটা যুগে যুগে এসেছে এবং আসতো, এই একটা বাণী। আর একটা বাণী আমি এই একটু আগেই বলেছি, সেই বাণীর উপর আবার একটা কুইজ রাখা হচ্ছে, বলুন। ঠিক এরকম টাইপেরই, সব মানুষ তো ভুল করবেই, সব মানুষ তো ভুল করবেই, বেশি ভুল ধরতে নেই, তাতে জ্ঞান কোথায় হয়। দ্বিতীয় লাইন, ভুলে ভরা মানুষের জ্ঞানে, তাই মাকে ধরে থাকতে হয়। সারদা মা সহজ কথায় কি বলেছেন আরেকবার বলি, সব মানুষ তো ভুল করবেই, বেশি ভুল ধরতে নেই, তাতে জ্ঞান কোথায় হয়। ভুলে ভরা মানুষের জ্ঞান, তাই মাকে ধরে থাকতে হয়। সারদা মা সহজ কথায় কি বলেছেন? এই প্রশ্নটা থাক, এটা বন্ধুদের কাছে থাকলে পারে আমরা আশা করি পেয়ে যাব। যারা ভাবছেন, যারা মায়ের খুব কাছে, অবশ্য আমরা সকলেই মায়ের সন্তান, তাই না? কোন বন্ধু এসে গেছে, আমার নাম্বারটা যতবার দেখছি আমার কিন্তু মানে ভীষণ সন্দেহ হচ্ছে আবার অনিতা দিয়ে এসেছেন কিনা আমাদের কাছে। যদিও অনিতা দিয়ে আপনি অন্য বন্ধুদেরও সুযোগ দেবেন, ঠিক আছে আমরা দেখছি যদি পারেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। যদি শান্তিটা পরে দোষ দেখো না, নিজের দোষ দেখো। ভীষণ ভালো লাগছে দিদি, ভীষণ ভালো লাগছে, কিন্তু আরেকটা ভেবে দুঃখ লাগছে, আপনি আরো অনেক বন্ধুদের যদি একটু সুযোগ করে দেন, যদিও জানি খুব ভালো লাগছে। না না আপনি ভালো বলেছেন, উত্তরটা ভীষণ ভালো লাগলো। আরেকবার উত্তরটা বলুন। যদি শান্তি চাও তাহলে পরে দোষ দেখো না, হ্যাঁ তাই তো দিদিদা? না, উত্তরটা হবে এইরকম যে লাস্ট ওয়ার্ডটা মিলিয়ে। ও আচ্ছা, এই বাণীটাই তো হবে। হ্যাঁ একটা বাণী আছে, ঠাকুরের বাণী, মায়ের বাণী, সেই বাণী দিয়ে উত্তর, সেই বাণী দিয়ে উত্তরটা হবে, কিন্তু সেই উত্তরের কথাটা হবে এইরকম। হ্যাঁ আবার একবার বলছি শুনুন, সব মানুষ তো ভুল করবেই, বেশি ভুল ধরতে নেই, তাতে জ্ঞান কোথায় হয়। হয়, শুনছেন তো দিদি? হয়, হ্যাঁ তারপর ভুলে ভরা মানুষের জ্ঞান, তাই মাকে ধরে থাকতে হয়। হয়, দুটোই হয়। তাহলে সারদা মা সহজ কথায় কি বলেছেন? এটা উত্তরটা অন্য। আচ্ছা ঠিক আছে দিদি, আচ্ছা কিন্তু আপনি আসবেন আমাদের না বলুন। হ্যাঁ বলুন। যা হোক,
আমাদের আজকে খুব মায়ের আশীর্বাদে বারবার আমরা আমাদের মায়ের আঙ্গিনায় অনেক উত্তর পেয়েছি, খুবই ভালো লাগছে। তা আর এই প্রসঙ্গে আর মায়ের সম্পর্কে কোনো কথা বা গল্প যদি বলেন। মায়ের সম্পর্কে আমার একটা গল্প মনে আসছে, তাই বুঝি? যদি বলেন। না, একটা ফোন না, একবার আসছে একটা নাম্বার কেটে যাচ্ছে, বন্ধুকে বলছি আপনি যদি উত্তর জানেন তাহলে আসুন, অযথা আমাদের অনুষ্ঠানে বিঘ্ন করতে নয়, তাই তো? কারণ একটা নাম্বার আমি দেখতে পাচ্ছি, যেটা নাম্বারটা সেটা একবার আসছে কেটে যাচ্ছে, কিন্তু আমাদের সঙ্গে কথা বলুন, যদি আপনি উত্তর জানা থাকে আপনি আমাদের সঙ্গে কথা বলুন, কিন্তু খামোখা বা এরকম ভাবে আপনাদের অনুষ্ঠানে বিঘ্ন করবে না। যাই হোক, যে কথাটাই আসছিলাম আমরা ঠিক আছে, সেটা হচ্ছে এরকম, আমি একটা মায়ের বইতে পড়ছি যে মা যখন শ্বশুর বাড়ি কামারপুকুরে থাকতেন, সেই কামারপুকুরে থাকাকালীন মা বলছেন আমি রোজ নদীতে স্নান করতে যেতাম একা। তখন তার অল্প বয়স, তার ভীষণ ভয় ভয় লাগতো। সে তখন সদর দরজার সামনে দাঁড়িয়ে থেকে ভাবতেন কি করে যাব নদীতে এতটা পথ একা। কিন্তু একদিন দেখলেন 8 জন মেয়ে কাঁকে কলসি নিয়ে আসছেন। তখন মাকে দেখে তারা বললেন তুমি কি রোজই নদীতে স্নান করতে যাও? মা তখন বললে আমার তো ভয় লাগে, আমি মাঝে মাঝে যাই। তখন ওই 8টা মেয়ে বলছে ঠিক আছে, এবার থেকে তুমি আমাদের সঙ্গে যাবে, আমরা আবার তোমায় ফিরিয়ে দিয়ে যাবো। এবার এরকম করে তো মা যতদিন কামারপুকুরের বাড়িতে ছিলেন, এরকম ভাবে 8টা মেয়ে তাকে সাহায্য করতো, নদী থেকে স্নান করিয়ে আনতো। তখন মা বলছেন শেষের দিকে যে মা বলতেন যে সেই 8 জন মেয়ে তারা ছিল ভাই মহামায়ারই অষ্টসখী, তাই না? কারণ তাহলে কে হঠাৎ করে ওই 8টা মেয়ে কেনই বা আসবে মাকে, তাই না? মায়ের উপলব্ধি, এবং মা উপলব্ধি করে বলছেন যে তারা হচ্ছে